হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতগুলো গরু। এটা কিন্তু একটা গরুর পাল, তাই না? এখানে কয়টা গরু আছে আমরা জানি না। আমরা সে সম্পর্কে কিছু প্রশ্ন করব, যে গরুর ম্যানেজার বা যে গরু চড়াই। দেখবা আস্তে আস্তে গরুর কপাল দাগ কেন বলতে জানো বন্ধু তুমি? আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদের গা কিন্তু শির উঠবে। দেখতে পাচ্ছেন কত বড় দাগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে চিহ্ন যাতে গরু হারিয়ে না যায় এবং আরে গরু অন্য পালে যাতে না ঢুকে। আর এটা এক প্রকার টর্চার, এত বড় চিহ্ন দিতে হয়। ও মাই গড, দেখেন কিরকম ভাবে করা আছে, কাটা আছে দেখেন। আমরা এখন যাদের গরু তাদেরকে কিছু প্রশ্ন করবো, তাই না? হ্যাঁ, সামনে আগে আসো বন্ধু। কিছু জিজ্ঞেস করবো। ওকে, এখানে কয়টা গরু আছে সম্ভবত? কয়টা গরু হইতে পারে? এটা এক ঝোড়ার গরু নাকি? অনেকগুলো গরু। ভালো আছেন? এখানে কয়টা গরু আছে? 100-150 হবে। যে গরুর কপালে দেখছি যে দেওয়া আছে, দাগ দেওয়া আছে, এটা কিসের লাগে? এটাও অসুখ বিসুখ যেমন খাইলে পেলে টিকা মনে করে না, হ্যাঁ, ওটা টিকা মনে করে। আমরা ভাবলাম কি জানেন, যে মনে হয় গরু যাতে এক পাল থেকে আরেক পালে না যায়, এটা খুঁজে পাওয়ার জন্য এটা চিহ্ন ভাবলাম। না, এটা ওইটাই ওকে, ঠিক আছে। ঠিক আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এই গরু থেকে কি দুধ হয়? হয়। কয়টা গরু দুধ হয়? ওই 50-60। তাহলে আপনাদের দুধ বিক্রি করে মানে যে টাকাটা আছে অতি লাভ হয়, প্লাস বছর বছর যে বাছুরটা হয় এটা হচ্ছে লাভ, তাই না? না, বাছুরও বিক্রি করতে হয় ঘাস। তারপর দেখলাম আপনারা যে খেসারি করছেন, মানে যে খেসারি কিনে খাওয়াচ্ছেন, খেসারির দাম তো অনেক, হ্যাঁ। তাই না? প্রায় 10,000 বা 12,000 টাকা বিঘা, হ্যাঁ। যা শুনলাম। হ্যাঁ। তো এখান থেকে মনে হচ্ছে যে দুধ বিক্রি করে কি হয়, যে খেসারিগুলো কিনে যাচ্ছে না গরু বিক্রি করতে হচ্ছে? গরু বিক্রি করে। ও, আর চারার তো দাম অনেক, 1,000 চারার দাম প্রায় 5,000 টাকা। তো আপনারা কখন এসেছেন? সকালে? 8টার দিকে এসছে। বড় ভাইরা সকাল 8টার দিকে এসে, এবং দুপুরে তো খাওয়া দাওয়া মাঠেই খাবার কিনলে আসে না? কিনে আসি খাবার, কেউ আনি নে। যাই হোক, বড় ভাই অনেক পরিশ্রম করে। আপনার যেমন যে বর্ষা হোক, খরা হোক, শীত হোক, দেখা দেখি না আসতে হবে, যেহেতু গরু খাওয়ার জোগাড় করতে হবে, যেহেতু অনেকগুলো গরু। ভাইরা অনেক পরিশ্রমী মানুষ, দেখতে পাচ্ছেন। এই ভাইকে কিছু জিজ্ঞেস করি। ভাই এই ভাই শরম পাচ্ছে? ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, তো আপনার জ্যাকেট কই? জ্যাকেট বারটা খুলে টেলে চলে এসছি। জ্যাকেট বড় ভাই, ঠান্ডার দিনে জ্যাকেট বাড়িতে রাখলে হবে কি? দেখতে পাচ্ছেন কতগুলো গরু। 1 থেকে 150 টাকা গাভী আছে। এই গরুগুলো কিন্তু বন্ধু সুলভ, মানে কিছু বলে না, কিছুই বলবে না, কাউকে মারবে না। এই দেখতে পাচ্ছেন, এই বাছুর কম করে হলো 50টা বাছুর আছে, এবং এখানে 50টা গাভীর দুধ হচ্ছে। যাই হোক এবং guys, দুধের দাম ব্যাপক, তাই না বন্ধু? 1 কেজি দুধের দাম পাই 74 টাকা। না, যেহেতু ভাইয়ের কাছ থেকে 50 টাকা করে নিয়ে যাচ্ছে, যারা বিক্রি করছে শহরে তারা 70-80 টাকা কেজি বিক্রি করছে। আপনারা কি সরাসরি দুধ বিক্রি করেন না কিভাবে করেন? আমাদের ঘোষ আছে। ঘোষ আছে। ঘষে এসে দুধটা দহন করার পর বাজারে নিজে চড়া দামে বিক্রি করে, এবং ভাইয়েরা দেয় 50 টাকা লিটার, এবং তারা বিক্রি করছে 80 টাকা লিটার। তা আপনাদের কি লাভ হয় না লাভ হয় না কিরকম? লাভ কি আমার পেশা এটা। বড় ভাইকে এটা হচ্ছে পেশা, বুঝতে পারছো বন্ধু? যে বড় ভাইকে সারা জীবন কি মানে যে যে গরু চড়াবে, গরু দুধ দোবে এবং গরু বড় হবে, এটাই মানে শ্রমিক না রেখে বড় ভাইরা নিজেই এই পেশাটা বেছে নিয়েছে। এটা একটা লাভজনক পেশা। তাছাড়াও তাদের পেশার প্রতি মায়া পড়ে গেছে। গরু তারা আদিকাল থেকে পুষে আসছে, বুঝতে মায়ের পারছেন। লাগি পুষা আসলি ভাই এখন। যে বাজারে সব কিছু আকরা জি জি জি, মায়া হয়ে গেছে গরু প্রতি। মায়া হয়ে গেছে, এই কারণে লাগি গরু পুষা। তাছাড়া দেখতে পাচ্ছেন গরুগুলো ঘাস খেতে যাচ্ছে। আপনার খাসারি সামনে আছে নাকি? এগুলোকে এখন খেসারি খাওয়া হবে। আমরা সামনে এগিয়ে যাই গরুগুলোর গরু সাথে। এখন খেসারি খাবে। তারা খেসারি কিনেছে যে 1 বিঘা খেসারির দাম পায় 12,000 টাকা। এগুলো আবার 1 বিঘা খেসারি খেতে কতক্ষণ লাগবে এগুলো গরুকে? প্রায় 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টাতে 1 বিঘা খেসারি শেষ হয়ে যাবে, বুঝতে খাবার করে পারছেন দিবে। কতগুলো খাওয়ার লাগে। খরচ কিন্তু আছে অনেক। অনেক খরচ। গরুটিকে ধরেন মোটামুটি 10,000-12,000 টাকা করে ঘাস খেয়ে যায়। একদিনে 10,000 টাকার ঘাস খাওয়া যায় নাকি? 10,000-12,000। আবার সে যে গুড়া খাই, খুদি খাই। তাহলে একদিনে কত টাকা দুধ হয় একদিনে, তাও আনুমানিক? আনুমানিক ধরেন
এই গরুটিতে 1.5 মণ হয়েছে। তাহলে 50 করে দুধ হচ্ছে নাকি? গরুগুলোর দাম একটু বেশি থাকলে হয়তো বা লাভ আর একটু হতো, তাই না? কুরবানির সময় তো আপনারা করেই করেন যে আইরাগুলো থাকে, প্যারাইগুলো থাকে, হ্যাঁ, বিক্রি করেন। এই এই দেখতে পাচ্ছেন এখন গরুগুলো জমিতে প্রবেশ করছে। হেই, এখন এরা খেসারি সহ যে ফসলগুলো আছে সেগুলো খাওয়ানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলো রাখাল ভাইয়েরা কিনে এনেছে এবং তাদের গরুকে খাওয়ানোর জন্য, কারণ এখন চারা থেকে শুরু করে সবকিছুর দাম অনেক, এই জন্য তারা ঘাস খেয়ে গরুকে পালন করছে, তাই না বন্ধু? হ্যাঁ। ঘাস খাওয়া পালন করে। চারা খাওয়াই, ঘাস খাওয়াই, গুলা খাওয়াই। তারা বলছে যদি গরুগুলোর দাম একটু বৃদ্ধি পেত তাহলে একটু তুলনামূলক ভাবে লাভ হতো। আয়রা বন্ধু, আয়রা পাইলা? বলবে না। এই গরুগুলো কিন্তু বন্ধু সুলভ, দেখতে কিছু পাচ্ছেন। বলছে না, দেখতে পাচ্ছেন যে এখানে হেঁটে আছি, কিছু বলছে না। এই যে বড় ভাইয়ের কাছে আবার ফিরে আসি, এই যে বড় ভাইয়ের একটা ভেড়ি আছে, তা দেখতে পাচ্ছি। তো বড় ভাই কেমন লাগছে? ভালোই লাগছে। আপনারা বাড়ি ব্যাক করবেন কখন, বাড়ি যাবেন কখন গরু চড়িয়ে? সন্ধ্যার দিকে। ও, সন্ধ্যার সময়। খুবই এরা কঠোর পরিশ্রমী মানুষ, সকালে এসেছে, এখন হচ্ছে যাবে তারা সন্ধ্যার সময়, তাই না? হ্যাঁ, তারা কয়টা সিগারেট করছে এবং কি দিন রাত কি করে পরিশ্রম করে, তার কি গরুর জন্য খাবার তৈরি করছে, তাই না? আর খাবার সংগ্রহ করছে। জীবনটা কিন্তু খুবই কষ্টের সবার জন্য, তাই না? তারা অনেক সার্ভাইভ করে টিকে আছে এই পেশাতে। সরকারের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা একটু কাইন্ডলি গরুগুলোর দাম বৃদ্ধি করবেন। এটা কি গরু? এটা নাম সামলি। সামলি গরু। জি। ও, তো এর দাম কত হতে পারে? প্রায় 1.5 লাখ। 1.5 লাখ। 1.5 লাখ টাকা দিলে বড় ভাই বিক্রি করবে না, কারণ বড় ভাইয়ের প্রতি কি ভালোবাসা জন্মে গেছে। হ্যাঁ। আপনার মেয়া জন্মে গেছে নাকি? আমার মায়া জন্মে গেছে। মানে ছোট কাল থেকে আপনি লালন পালন করছেন, তাই না? জি জি জি। ও, বুঝতেই পারছেন এটা। বাছুর অবস্থা থেকে লালন পালন করে গেছে। হ্যাঁ, এখন দেখাবো যে ছোট ভাই এখন আয়রের উপর চড়বে। ছোট ভাইয়ের একটা আয়রা আছে, আয়রের প্রতি কতটা তার ভালোবাসা জন্মেছে এবং তাই কথা দেখে। এই যে দেখো, এই যে দেখো, তারা তা কিছুই বলছে না গরুতে। এটা বলতে আয়রা না, এটা গাই গরু। আমরা দেখানোর চেষ্টা করছি। ও নো, এ হচ্ছে আয়রা, পালে একটা করে আয়রা রাখে, তাই না বন্ধু? থাক বন্ধু, থাক, ঘাস খাই। অনেক ধন্যবাদ বন্ধুকে আমাদের দেখানোর জন্য। তুমি কতদিন থেকে গরু চড়াচ্ছ বন্ধু? ওইদিকে কতদিন থেকে চড়াচ্ছ? আমার যখন বয়স 7 বছর তখন থেকে করে চড়াই। 7 বছর থেকে নাকি? তাহলে ছোট কাল থেকে চড়াচ্ছ, তাহলে তো বুঝতে পারছি যে গরুর প্রতি কতটা ভালোবাসা তোমার। গরু চড়ার পাশে আর কিছু করো না নাকি, শুধু গরু চড়াচ্ছ? আচ্ছা, এটা করে চড়াই। এটা তোমার পেশা এখন, তাই না? হ্যাঁ। যাই হোক, বুঝতে পারলাম এটা একটা লাভজনক ব্যবসা। তো বন্ধু বিয়ে শাদী হবে নাকি সামনে? হবে। হ্যাঁ, শীঘ্রই বিয়ে শাদী করে বন্ধু। এবার দেখা যাক, এবার গরু কুরবানিতে বিক্রি করার পরে বন্ধু বিয়ে শাদী করবে আশা করছি, তাই না? ওকে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।